ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের ছেলে আরশাদ ওয়ালিউর রহমান হত্যা মামলায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। গত ২০ মার্চ এই আদেশ দেয় আদালত। মামলার বাদী সাজরে হক, যিনি আরশাদ ওয়ালিউরের ছোট বোন, চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দাখিল করবেন বলে নিশ্চিত করেছেন। এদিকে চূড়ান্ত প্রতিবেদনে ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান ছাড়াও অব্যাহতি পাওয়া অন্যরা হলেন ট্রান্সকম গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী ও সিমিন রহমানের মা শাহনাজ রহমান, ট্রান্সকম গ্রুপের আইন কর্মকর্তা মোহাম্মদ ফখরুজ্জামান ভুইয়া, গ্রুপের পরিচালক কামরুল হাসান ও আব্দুল্লাহ আল মামুন। এর আগে ২০২৪ সালের ২০শে ডিসেম্বর ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান সহ ৫ জনকে অব্যাহতি দেয় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহর আদালত। ধারণা করা হচ্ছে ট্রান্সকম গ্রুপের প্রথম আলো ও ডেইলি স্টার গণমাধ্যম দুটির ক্ষমতার অপব্যবহার করে চূড়ান্ত প্রতিবেদনে অব্যাহতি পান সিমিন রহমান ও অন্যান্যরা। এমনকি এই হত্যা মামলায় আদালতের রায় নিজের পক্ষে নিতেও সিমিন রহমান ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২২শে মার্চ আরশাদ ওয়ালিউর রহমানের মৃত্যুর ঘটনায় তার বড় বোন ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান সহ ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন সাজরে হক। মামলায় সাজরে হক অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে পরস্পর যোগসাজশে স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে ওয়ারিসদের বঞ্চিত করার উদ্দেশ্যে আরশাদ ওয়ালিউর রহমানকে কৌশলে বিষ প্রয়োগ ও শ্বাসরোধে হত্যা করা হয়। ২০২৩ সালের ১৬ জুন রাজধানীর গুলশানের বাসায় নিজের শোয়ার ঘরে মৃত অবস্থায় আরশাদ ওয়ালিউরকে পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে সুশীল সমাজ প্রশ্ন তুলেছে, হাজার কোটি টাকার সম্পত্তির জন্য সিমিন রহমানের নিজের ভাইকে হত্যা করা খুব একটা অপরাধ মনে হয় না। না হলে মামলার পরেও তদন্ত নেই কেন? নিজেদের মিডিয়াতে আলোচনা নেই কেন? বর্তমান বিচক্ষণ সরকারকে উদ্দেশ্য করে তারা বলছেন, ছোট বোনকে আড়াল করে ভাইয়ের স্বাক্ষর জালিয়াতি করে ১০,০০০ কোটি টাকার বেশি কোম্পানির শেয়ার ও সম্পত্তি আত্মসাৎ করেছে ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান ও তার মা। মামলাও হলো, সেটা থেকে আবার তড়িৎ গতিতে অব্যাহতিও পেয়ে গেলেন। ভারতীয় শক্তির চাপ ও নিজেদের গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের প্রভাবে প্রতিনিয়ত তারা এই মামলাকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। এমন খুন ও হাজার কোটির অর্থ আত্মসাৎ করে সিমিন রহমান ও তার দোসররা পার পেয়ে গেলে ধরে নিতে হবে দেশের আইন ব্যবস্থা এখনো অর্থ আর ক্ষমতার কাছে জিম্মি। জুলাই বিপ্লবের রক্ত এই ডেইলি স্টার প্রথম আলোর মতো অপশক্তির কাছে পরাজিত হলে এই জাতি মেনে নিবে না।